জন্মসূত্রে পাকিস্তানি হলেও সব সময় সাথ দিয়েছেন ভারতের। কিন্তু এইবার গায়ক আদনান শামী ভারতের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করলেন। হ্যাঁ, যেখানে স্বাচ্ছন্দ্য প্রত্যাশিত সেখানে জুটল অপমান আর অস্বস্তি। ভারতের অন্তরে আদনান শামীর অভিজ্ঞতা যেন চোখে আঙুল দিয়ে দেখালো বাস্তবতা। ভারতকে ভালোবেসে নাগরিকত্ব নিয়েছেন, কিন্তু এবার এই কাণ্ড আদনান শামীকে ভাবালো। জানেন ঠিক কি ঘটল? কেন আদনান শামী ভারতের ওপর নিজের ক্ষোভ উগরে দিলেন? দেখুন, সাম্প্রতিক সময়ে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের এক বিশেষ পরিষেবা ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করে সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে এসেছেন গায়ক আদনান শামী। মূলত মিট অ্যান্ড গ্রিট তথা প্রণাম পরিষেবা নিয়ে তার বিরক্তি এবং ক্ষোভ পরিষ্কারভাবে ফুটে উঠেছে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে। তিনি সরাসরি এই পরিষেবাকে লজ্জাজনক, অযত্নবান এবং গ্রাহক বিরোধী বলে উল্লেখ করেছেন। আদনানের এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং পরে মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ সেই মন্তব্যের প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়। আদনান শামীর মতো একজন জনপ্রিয় শিল্পী, যিনি একাধারে ভারতীয় সংস্কৃতি এবং জাতীয়তাবাদের পক্ষে বিভিন্ন সময় সরব হয়েছেন, তার এই অসন্তোষ একটি বড় বার্তা বহন করে। সাধারণত মিট অ্যান্ড গ্রিট পরিষেবাটি উচ্চমানের গ্রাহক সেবা প্রদান করতেই চালু করা হয়। এই পরিষেবার মূল উদ্দেশ্য বিমানবন্দরের প্রবেশদ্বার থেকে যাত্রীদের অভ্যর্থনা জানানো, লাগেজের দায়িত্ব নেওয়া এবং নির্বিঘ্নে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া। কিন্তু আদনান শামীর অভিজ্ঞতা বলছে এই কাঙ্ক্ষিত মান রক্ষা করা হচ্ছে না, বরং পরিষেবা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আদনান তার টুইটারে লেখেন, মুম্বাইয়ের প্রণাম পরিষেবা খুবই খারাপ হয়ে গিয়েছে। ওরা আর কষ্ট করে গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করার কথা ভাবছে না। আমার অভিজ্ঞতা ছিল অত্যন্ত বাজে। এমন পরিষেবায় লজ্জা হওয়া উচিত। এই বক্তব্য তার হাজার হাজার অনুগামীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয় বিমানবন্দর কর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রসঙ্গে। মুম্বাই বিমানবন্দরও এই অভিযোগকে হালকাভাবে নেয়নি। তারা দ্রুত সামাজিক মাধ্যমে জবাব দিয়ে জানায়, প্রিয় শামী, আপনার অভিজ্ঞতা আমাদের জন্য উদ্বেগের। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং ভবিষ্যতে যেন এমনটা আর না ঘটে সেই দিকে নজর দেওয়া হচ্ছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য আমাদের প্রথম অগ্রাধিকার। যদিও এই বক্তব্য কিছুটা শান্তিপূর্ণ এবং দুঃখ প্রকাশমূলক হলেও আদনানের মতো একজন বিশিষ্ট ব্যক্তিত্বের অভিযোগ এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আদনান শামীর সঙ্গে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা এই বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। কিছুদিন আগে গায়ক প্রশংসা করেছিলেন ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের, যা পাকিস্তানের তীব্র কটাক্ষের জন্ম দিয়েছিল। শুধু তাই নয়, একটি অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকার ডিজাইনযুক্ত কানের হেডফোন পরার জন্য তাকে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হতে হয়েছিল। এর আগে 2022 সালে তিনি খোলাখুলি পাকিস্তান সরকারের সমালোচনা করে বলেছিলেন, পাকিস্তানের কিছু মানুষ আমার প্রতি দয়ালু ছিলেন, আমি তাদের ভালোবাসি, কিন্তু আমি পাকিস্তানের নীতিগত ও প্রশাসনিক মানসিকতাকে কখনোই পছন্দ করিনি। 2015 সালে তিনি ভারতীয় নাগরিকত্ব পান এবং সেই সময় থেকে নিজেকে ভারতের একজন বিশ্বস্ত সাংস্কৃতিক দূত হিসেবে উপস্থাপন করে চলেছেন আদনান শামী। অনেকেই মনে করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।